আসসালামু আলাইকুম। আমি মনীষা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আমার ছোট্ট ফ্যামিলি নিয়ে অনেক হ্যাপি আছি। আজকে আমি যে ভিডিওটা করতে চলেছি, সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কী করেছি ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর যদি আমার ভিডিও আপনাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আগে বাসি ঝাঁট দিয়ে দিয়েছি। তারপরে সকাল 6টায় পানি চলে আসছে, পানিগুলো ভরে নিচ্ছি। তারপরে রাত্রে যে খাওয়া হয়েছিল সেই এঁঠো বাসনগুলো পড়ে আছে, ওগুলোই ধুয়ে নিচ্ছি সকাল সকাল। আমি সকালবেলায় বাড়ির সমস্ত বাসি কাজ সেরে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে। তো আমার মেয়ে ঘুম থেকে উঠে বলছে ম্যাগি খাবো, তাই ওর জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়েছি। ওকে মুখ হাত ধুয়ে খাইয়ে পুরো রেডি করে নিয়েছি। তো ও এখন স্কুল যাচ্ছে। আমার মেয়ে স্কুল যাওয়ার সময় হাজার রকম বায়না ধরে। ওর বায়না হচ্ছে আমি এই ড্রেসটা পরবো না, ওই ড্রেসটা পরবো না, মানে ওর পছন্দ মতো ওকে ড্রেস পরাতে হবে। ও এতগুলো ড্রেস বার করে ঘেঁটে ঘেঁটে একটা ড্রেস পছন্দ করে তবেই পরে যাবে। তো আমি কথা বলতে বলতে ফাইনালি ওদের স্কুলে পৌঁছে গেলাম। তো স্কুলে এসে এখন একটু পড়াশোনা করছে, কিছুক্ষণ পরেই ছুটি হয়ে যাবে 9:30 বাজলে। তো আমি একটা দাদার হাতে আজকে বাজার করতে দিয়েছিলাম। ও কী বাজার এনে দিয়েছে দেখুন। যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, বাজারের জন্য ভীষণ কষ্ট হয়। মানুষকে 5বার বলার পর একবার এনে দেয়। এর মধ্যে আলুগুলো আলুর জায়গায় গুছিয়ে রেখে দেবো। আর সবজি বাজারগুলো প্রত্যেকটা একটা করে প্যাকেটের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এমনি রাখলে সব সবজি খারাপ হয়ে যায়, এখন বর্ষা না। আর আমি সবজিগুলো প্রত্যেকটা একটা একটা করে প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি। আর আমার ভিডিও দেখে মনে হচ্ছে যে ভিডিও বানানো সহজ, যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজ না। একটা ভিডিওর পেছনে কতটা যে খাটনি থাকে, যারা ভিডিও বানায় তারাই জানে। তো আমার কথা বলতে বলতে সমস্ত সবজি প্যাকেটের মধ্যে ভরা হয়ে গেছে। তো ফ্রিজ থেকে এই বাক্সটা বার করে নিয়েছি, এর মধ্যে ময়লা পড়েছে, ওটাকে ভালোভাবে আগে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে প্রত্যেকটা সবজি একে একে ওর মধ্যে ভরে রেখে দেবো। তোমার সব সবজি তোলা হয়ে গেছে, এরপরে ওটা ফ্রিজের মধ্যে ভালোভাবে লাগিয়ে রেখে দিচ্ছি। তো আমার সব সবজি ফ্রিজের মধ্যে রাখা হয়ে গেছে। আজকে ওয়েদারটা ভীষণ ভালো। আর আমার মা কিছুটা কাঁচা চিপস কিনে দিয়ে পাঠিয়েছিল, আমার মেয়ে খেতে ভালোবাসে তো। আর এইগুলো রোদে দিলে না ভালোভাবে ফুলে। আর এই দিকে আমার মেয়ে, আমি সব চিপসগুলো এক জায়গায় রোদে দিয়ে দিয়েছি, ও বেছে বেছে আলাদা করছে। কেমনভাবে আলাদা করছে দেখুন। তো এই চিপসগুলো নিয়েও ঘাঁটাঘাঁটি করছে, একবার করে জড়ো করছে, একবার করে মিলছে, আবার এদিকে কাঁচা খেয়ে দেখছে দেখুন না। তো চিপসগুলো রোদে দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার ছাদে যে ফুল গাছগুলো লাগিয়েছি না, ও এসে ফুল ছিঁড়ছে। ও ছাদে ওঠা মানে একটাও ফুল রাখবে না, সব ফুল ছিঁড়ে নেবে। আর এই ফুল গাছগুলো আমি আমার মায়ের ঘর থেকে নিয়ে এসে লাগিয়েছি। ও ছোটোবেলায় অনেক ভালো ছিল, শান্ত শিষ্ট ছিল, সবাই বলতো প্রচণ্ড ভালো তোমার মেয়ে। আর এখন যত বড় হচ্ছে তত দুষ্টুমি করছে। শুধু দুষ্টুমির কাজগুলোই আগে ওর চোখে পড়ে সব সময়। তো আজকে না আমার বাড়িতে ভীষণ কাজ, কারণ কাল থেকে আমাকে নামাজ কোরআন করতে হবে। বেশ কদিনই হয়ে গেল নামাজ কোরআন বন্ধ আছে। তো এরকমভাবে নামাজ কোরআন বন্ধ রাখলে কি হবে, নামাজ তো পড়তেই হবে না, নামাজের মাপ নেই। যেহেতু আমি কাল থেকে নামাজ পড়বো, তো আমার যা যা আগের সব ছিল কাপড়, ওগুলো সব ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি আজকে, কারণ কাল থেকে নামাজ পড়তে হবে। বিছানার চাদর, বালিশের ওয়ার, ওগুলোকেও ধুয়ে নিচ্ছি। সমস্ত কিছু আজকে ধুয়ে নেব। আর বাড়িতে মাকড়সা জায়গায় জায়গায় শুধু জাল করে, ওগুলো দেখতে খারাপ লাগে, তা ওগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার বাড়িতে যে বেডটা আছে না, ওর বেডেতেও কিছু ধুলো ময়লা উড়ে উড়ে পড়ে, ওগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিলে দেখতে ভালো লাগে। তো আমার সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। এবার একটা ভালো ধোয়া বিছানার চাদর মেলবো। তো চাদরটা ভালোভাবে মেলে নিচ্ছি। তো বিছানার চাদরটা 4 সাইডে ভালো করে না ঢুকালে ওগুলো বেরিয়ে থাকে, কেমন লাগে। আমি তো কারোর কোনো কথা শুনে কোনোদিনও বাড়ির কাজ করিনি। আমার মনে যেটা আসে আমি সেটাই করি। আর কেউ আমাকে বলে দেবে আমি সেই কাজটা করবো, ওরকম কাজ আমি করিনি। আমি আমার মতো আমার বাড়িতে কাজ করি। তো আমার বিছানার চাদর পাতা হয়ে গেছে, এবারে বালিশের কভারগুলো পরিয়ে নিয়েছি।
কেমন লাগছে এবার দেখুন। তো আমার পরিষ্কার করে বিছানা করা হয়ে গেছে, এবার ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবো। আর আমাকে তো ঘর বাড়ি গোছাতে ভীষণ ভালো লাগে। তো আমার ঘর বাড়ি গোছানো হয়ে গেছে, এবারে ফাইনাল লুকটা দেখুন। তো আমার বাড়িতে যা যা আছে এগুলোকে আমি অনেক কষ্ট করে কিনেছি, নিজের শখের জিনিস। আমার হাজব্যান্ড সংসার চালাতে যা আমাকে টাকা দেয় ওর থেকে আমি কিছু বাঁচিয়ে সব কিছু কিনি। তো বাড়িতে এখন কিছু কিছু জিনিস কিনতে বাকি আছে, আর আল্লাহ যদি চাই সবই হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এইদিকে অনেক কাপড় ধুতে বাকি আছে, কাপড়গুলোকে আগে সার্ফ পানিতে ভালোভাবে ডুবিয়ে নেবো। তো সার্ফ পানিতে ডুবিয়ে ভালোভাবে কেচে নেবো ওগুলো। আর এইগুলোকে সব পুকুর থেকে ধুতে হবে, কারণ কলে ধুতে গেলে অনেক সময় লেগে যাবে, পুকুরে তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে। তো আমার সব কাপড় ধোয়া হয়ে গেছে, ধুয়ে আমি সব ছাদে মেলে দিয়েছি। আজকে যেহেতু রোদ হচ্ছে, আজকেই ধোয়ার সঠিক সময়, তাই আমি সব ধুয়ে মেলে দিয়েছি। আল্লাহ মালিক, এবার যদি শুকনো হয়ে যায় তো অনেক ভালো, কারণ এই বর্ষাকালে বিশ্বাস নেই কখন কি পানি চলে আসবে, এর কোনো ঠিক নেই। তো আমার বাড়ির পাশে দেখি একটা কুকুর দাঁড়িয়ে আছে, কুকুরটাকে ভীষণ খিদে পেয়েছে, আমার দেখে খুব মায়া লাগছিল, তাই আমার বাড়ির কিছু খাবার ছিল, কুকুরটাকে খেতে দিলাম। কুকুরটাকে খেতে দিয়েছি, আর পুকুরে কিছু মাছ আছে, মাছগুলোকেও খেতে দিয়েছি। ওরা কি বলতে পারে যে আমাকে খিদে পেয়েছে, তাই ওদেরকেও কিছু খাবার আমি দিয়েছি। যাই হোক, এরকম করতে করতে অনেক বেলা হয়ে গেল, এবার আমাকে রান্না করতে হবে। রান্নার জন্য আমি থালকুড়ি শাক কালকে কিনে রেখেছিলাম ফ্রিজে, ওগুলোকেই ভালোভাবে বেছে নিচ্ছি। তো আমার শাকগুলো প্রায় বাছা হয়ে এসছে, আর কিছুটা আছে, ওগুলোও বেছে নেবো। আর আমি আজকে রান্নার জন্য নিয়েছি থালকুড়ি শাক, আলু, বিচে কলা, আর কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এইদিকে ভালোভাবে পরিষ্কার করে থালকুড়ি শাকটাকে বেছে ধুয়ে নিয়েছি। আর গ্যাসে একটু পানি গরম করে রেখেছি, ওতে কিছু শুঁটকি মাছ দিয়ে দিয়েছি, কারণ এই থালকুড়ি শাকে একটু শুঁটকি মাছ দিলে না ভীষণ টেস্ট লাগে। তো শুঁটকি মাছটাকে আগে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো। তো আমার শুঁটকি মাছটা লাল করে ভাজা হয়ে গেছে। আর এইদিকে পেঁয়াজ লাল করতে দিয়ে দিয়েছি, এর মধ্যে আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে নিয়ে ওর মধ্যে শুঁটকি মাছটা ঢেলে দেবো, দিয়ে একটুখানি ভালো করে নেড়ে নেবো। নেড়ার পর ওতে একটু পানি দিয়ে দেবো, দেওয়ার পর তরকারিটাকে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। সব কিছু মশলা দিয়ে পেঁয়াজ, আদা রসুন, শুঁটকি মাছ দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষে নিতে হবে। শুঁটকিগুলো যখন একটু ভেঙে ভেঙে আসবে, ওর মধ্যে আলুগুলো ঢেলে দিতে হবে। আলুগুলো ঢালা হয়ে গেলে ওর মধ্যে বিচে কলাগুলোও ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে একটু ভালো করে কষতে হবে। কষা হয়ে গেলেই থালকুড়ি শাকটা ধুয়ে রেখেছিলাম না, ওর মধ্যে তুলে দিতে হবে। তো আমি থালকুড়ি শাকগুলো এখন সব ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এত ভর্তি দেখাচ্ছে, ওগুলো নাড়ার পর একটুখানি হয়ে যাবে। আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর শাকগুলো যখন আমি কড়াই দিয়েছিলাম তো কত দেখাচ্ছিল দেখুন, এখন গলে একদম একটুখানি হয়ে গেছে, কমে গেছে। তরকারিটা আমার রান্না হয়ে গেছে প্রায় শেষের দিকে, দেখুন একবার কেমন লাগছে। তো আমার রান্নাবান্না কমপ্লিট, এবার আমি গোসল করব। তো ফাইনালি আমি গোসল করে চলে এসেছি। আর এইদিকে আইসক্রিমওয়ালা এসেছে, আমার মেয়ে আইসক্রিম কিনে নিয়ে এসেছে হাতে করে, বলছে মা আইসক্রিম কেটে দাও। ওর জন্য একটা নিয়ে এসেছে আর আমার জন্য একটা নিয়ে এসেছে, মানে ডেলি আইসক্রিম এলে ওকে ডেলি আইসক্রিম কিনে দিতে হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।